মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি আর আজকে হচ্ছে ফ্রাইডে। আজকের দিনটা পুরো ঝকঝকে একটা দিন, বিকজ পুরো রোদ উঠেছে, ক্লিন ওয়েদার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আমি একটু বেরোবো মিনস আমি পার্লারে যাব। আমার 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তার আগে যাব। আর এখন বাজে 11:30। তো এখন থেকে আমি একটা ডেইলি ব্লগ স্টার্ট করছি। আজকে এই ব্লগটা আমি রাত অবধি কন্টিনিউ করব। তোমরা সবাই বলছো ডেইলি ব্লগ, তো সেই কারণে মনে হলো যে একটা ডেইলি ব্লগ আজকে করা যাক, বিকজ ফ্রাইডে একটুখানি মানে রিল্যাক্স করে কাজ করি। আর তো তোমরা যারা ব্লগ করো বা করো না, মানে তাদের সবার জন্যই বলছি আর কি, যে আমরা যে কাজগুলো ইন জেনারেল করি সেগুলো করতে আমাদের যে টাইমটা লাগে, আমরা যখন ভিডিও শ্যুট করি ওই সেম কাজটা করতে অনেক বেশি সময় লাগে। তো সেই কারণে কি হয়, উইকডেজে সবসময় একটা তাড়া থাকে, অফিস, নেক্সট ডে আবার সকালবেলা ওঠা। কিন্তু ফ্রাইডেটা আমার ব্লগ করতে এই কারণেই ভালো লাগে যে স্যাটারডে যেহেতু মানে অতটা প্রেশার থাকে না, অফিসের তাড়াটা থাকে না, তো সেই কারণে একটু রিল্যাক্সে ব্লগও করা যায়। তো তাই জন্য আজকে এই ব্লগটা স্টার্ট করেছি। এটা আমি রাত অবধি কন্টিনিউ করব। আশা করছি আজকের দিনটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার আর লাইক করতে ভুলো না। তো চলো, আমি এখন একটু রেডি হয়ে নিই। মানে রেডি তো আমি হয়ে গেছি, জাস্ট আমি শ্যাম্পু করেছি। তো আমি একটু ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নেব, বিকজ এখানে এত ঠান্ডা, আজকে -1। তো সেই কারণে এত মানে ভিজে চুল নিয়ে বেরোনোটা মনে হচ্ছে ঠিক না। আর আমার সাইনাসের প্রবলেম আছে, তো সেই কারণে একটুখানি রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। বেরিয়ে আবার কথা বলছি। পার্লারে কাজ হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আজকে ঠান্ডাটাকে না আমি আন্ডার এস্টিমেট করে দিয়েছিলাম। পেছনে দেখো খুব সুন্দর একটা পার্ক, বাচ্চাদের খেলার। আজ এখানে হাওয়া অল্প আছে, দেখতেই পাচ্ছ হাওয়া আছে, প্রচণ্ড ঠান্ডা। আমি একটু ইন্ডিয়ান মার্কেটে যাব, তারপর বাড়ি ফিরবো। তো চলো বাড়ি ফিরে আবার কথা বলছি। এই জাস্ট বাড়ি ফিরলাম। আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি না অতটা বুঝতে পারিনি। আমি টুপি, গ্লাভস কিচ্ছু নিয়ে যাইনি। আসার সময় লাস্টে না আমার হাতগুলো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলো। বাড়িতে এসেই ফার্স্ট আমি হিটারটা অন করেছি। প্রচণ্ড ঠান্ডা আজকে। আমি আর সৌরভ আমাকে এই কথাটা সবসময় বলে যে এডিনবার্গ ঠান্ডাকে কখনো আন্ডার এস্টিমেট করো না, আর আমি ওটাই আজকে করে ফেলেছিলাম। মানে ভাবলাম যে রোদ উঠেছে -1, আর এমন কি আছে মানে খুব বেশি দূরও নয় পার্লারটা, কাছেই, আর এক্ষুনি তো চলে যাবো, কি এমন আর ব্যাপার। বাট সত্যি মানে প্রচণ্ড ঠান্ডা আছে। আর এখানে রোদ্দুর হলে বেশি ঠান্ডা হয়, মানে বেশি ঠান্ডা লাগে, মানে মাইনাসে চলে যায় যখন রোদ ওঠে। তো যাই হোক, আমি আজকে ইন্ডিয়ান মার্কেটে গেছিলাম। তো মেনলি গেছিলাম ফ্রাইডে না অনেক জিনিসপত্র আসে, মানে সবজি, মাছ, এগুলো ফ্রাইডেতে আসে। কারণ যারা ইন্ডিয়ান আছে প্রত্যেকেই স্যাটারডে, সানডে মানে যায়, বাজার টাজার করে। যাই না, মানে উইকডেজে গেলে খুব একটা সবজি পাওয়া যায় না, বাট ফ্রাইডে, স্যাটারডে একদম মর্নিংয়ে গেলে পাওয়া যায় জিনিসগুলো। আর নয়তো বিকেলের দিকে গেলে না ভালো ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না, আর শেষও হয়ে যায় ইনফ্যাক্ট। তো আমি মেনলি গেছিলাম সবজির জন্য না, মেনলি গেছিলাম মাছের জন্য। অনেকদিন মাছ খাওয়া হচ্ছে না, সেই বাড়ি থেকে আমি মাছ এনেছিলাম সেটুখানি। তো আমি গেছিলাম রুই মাছের জন্য। তো রুই মাছের একটা ট্রে পেয়েছি, তো নিয়ে এসেছি। আজকে মাছ রান্না করব। তো এখন দেখো ঘরের অবস্থা কি বাজে। আমি সকালবেলা কোথাও বেরোনোর থাকলে না তাড়াহুড়োতে বেরিয়ে যাওয়া হয়, বাড়ির কোনো কাজ হয় না। তো একদিকে ভালো হয়েছে যে আমি কাজটা করে চলে এসেছি। আমি পার্লারে জেনারেলি দুপুরের দিকে যাই, মানে 3:30 এরকম নাগাদ যাই, বাট এখন 3টে, 3:30-এর মধ্যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে সকালেই কাজটা সেরে নিই। তো সকালবেলা করে চলে এসেছি, আর কোনো হেডেক নেই। এবার সারাদিন অল্প অল্প করে আস্তে আস্তে করবো বাড়িতে কাজগুলো। তো এখানে না কুশন, কভার টাভার সমস্ত কেচেছি আমি। এগুলো হাতে কাচতে হয় এখানে, বিকজ এগুলো মেশিন ওয়াশেবল নয়। তো এগুলো করেছি। এগুলো আজকে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করব, তারপরে লাঞ্চ কিছু একটু বানাতে হবে, সেগুলোই করব। তো চলো কাজ শুরু করে দেওয়া যাক।
পুরো ক্লিন হয়ে গেছে, ডাস্টিংও করে ফেলেছি। আর এখানে দেখো কুশন কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, মানে কুশন কভারগুলো পরিয়ে দিয়েছি। তো এই কাজগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করি তখন এগুলো আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাই, মিনস মানে কিচেনের কাজ বলো বা বাড়ির কোনো গোছানো বলো, সেগুলো আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাই তোমাদের। যখন ভিডিওগুলো আমি নিজে দেখি কি মজা হয় যে 2 মিনিটে আমি এত কাজ করে ফেলেছি, বাট প্র্যাকটিক্যালি সেটা হয় না। তো মানে অনেকটাই বেশি সময় লাগে, কিন্তু যদি সত্যি সত্যি এরকম হতো, মানে 2 মিনিটে এত কাজ করে ফেলা যেত, তাহলে কত মজা হতো না। মানে 24 আওয়ার্সের মধ্যে হয়তো আমরা 2 to 4 আওয়ার্স কাজ করতাম, আর বাকি সময়গুলো আমরা রেস্ট নিতে পারতাম, বাট প্র্যাকটিক্যালি সেটা হয় না। আর আমার মনে হয় ঘর গোছানোর থেকেও যদি রান্নাটা এরকম চটজলদি হয়ে যেত, মানে 2 মিনিটে একটা রান্না হয়ে গেল, তাহলে কত মজা হতো। তো যাই হোক, আমার এরকম মাঝে মাঝে মনে হয়। তো এখন এই জায়গাটা ক্লিন হয়ে গেছে, আমি বেডরুমটা পরিষ্কার করে নেব, তারপরে আমি লাঞ্চ বানাবো। লাঞ্চে এখনও কি বানাবো ডিসাইড করিনি, বাট কিছু নর্মালি বানিয়ে নেবো, এখন কিছু বানাবো না, বিকজ আজকে যেহেতু ফ্রাইডে, আজকে রাত্রিবেলা ভালো কিছু খাবার বানাতেই হবে। আর কালকে সকালের জন্য আমি কিছু একটু রান্না করে রাখবো ভাবছি, বিকজ কালকে সকালে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, খুব আর্লি বেরিয়ে যেতে হবে। তো সেটাই ভাবছি, এখনও মানে ঠিক মানে একদম ফাইনাল ডিসিশন কিছু নিইনি, দেখা যাক কি হয়। তো চলো আগে বেডরুমটা ক্লিন করে নিই, তারপরে আবার কথা বলছি। তো আমার বেডরুমের ক্লিনিং অ্যান্ড ডাস্টিং হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মানে রান্নাঘরে লাঞ্চ বানাবো। তো আজকে সকালবেলা আমি সৌরভকে লাঞ্চে রুটি বানিয়ে দিয়েছি, মানে ওর অফিসের, আর আমি আমার নিজের জন্য রুটি বানিয়ে রেখেছি। তো তাই ভাবছি যে ডিমের ভুর্জি দিয়ে রুটি খেয়ে নেব, আর বিশেষ কিছু বানাতেও ইচ্ছা করছে না, তো এটাই আর কি এখন করব। আর দেখো আমার কিচেনটা পরিষ্কার হয়নি, কিচেনটা আমি লাঞ্চ করে নেব, তারপরে কিচেনটা ক্লিন করব, নয়তো লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে যাবে। ঘরগুলো সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে, তো এখন আমি লাঞ্চটা বানিয়ে লাঞ্চ করে নেব, তারপরে আবার কথা বলছি। বাজে 3টে, আমি এখন গ্রিন টি খাচ্ছি। লাঞ্চের 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি গ্রিন টিটা খাই, আর এই টাইমটা না এই জায়গাটায় বসে গ্রিন টিটা খেতে খুব ভালো লাগে। বাট যখন ওয়েদার খারাপ থাকে আমি তখন বসি না, বিকজ বড্ড ডিপ্রেসিং ওই টাইমটা, তো তখন অন্য কিছু কাজ করি। বাট আজকে বেশ ওয়েদারটা ভালো, বেশ বসে থাকতেও ভালো লাগছে। আর 3টে বাজে, বাট অলমোস্ট মানে আর আধ ঘন্টার মধ্যে পুরো ডার্ক হয়ে যাবে। তো আমার দেখলে কিচেনের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি ওয়াশিং মেশিন চালিয়েছি, তো সেই জামা কাপড়গুলো জাস্ট মেলে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তোমাদেরকে বলছিলামই যে কালকে সকালের জন্য আমি একটু লাঞ্চ বানিয়ে রাখবো কিছু, বিকজ কালকে আমাকে সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। লাঞ্চ করে যাব না, এসেই হয়তো লাঞ্চ করব, বাট এসে আর তখন ইচ্ছা করবে না। তাই জন্য তোমাদেরকে বললাম যে রুই মাছ পেয়েছি, ভাবছি মাছের কালিয়া টাইপের করে দেবো, মানে ওটা রেখে দেবো কালকের জন্য। আর সৌরভকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে রাত্রিবেলা কী খাবে, তো বললো যে এগ চিকেন চাউমিন করো।
তো চাউমিন যেহেতু রাত্রিবেলায় করব, সেটা মানে চাউমিনটা তো আগে থেকে জাস্ট একটু জোগাড় করে রেখে দেবো, মানে রাত্রে জাস্ট গরম গরম বানিয়ে খাবো। তো এটাই আর কি প্ল্যান। তো শুধু যদি চাউমিনটা থাকতো তাহলে আমি এখন কিচেনে যেতামই না, বিকজ আমার কিচেনে গোছানো এভরিথিং হয়ে গেছে। বেকার আজকে আমি একটুও নিজের জন্য টাইম পাইনি। বাট এক একদিন এরকম হয়, সকালবেলাটা কোথাও বেরিয়ে গেলে না এই জিনিসটাই আমার হয়। তো যাই হোক, এখন গিয়ে আমি মাছটা মানে বানিয়ে ফেলবো, তারপরে ওই সবগুলো করে তারপরে আমি আবার একটু বেরোবো হচ্ছে যে একটা ক্রিসমাস ট্রি অর্ডার দিয়েছি, মানে অনলাইনেই। তো ওটা আর্গস থেকে আনতে যাবো, এখানে একটা স্টোর আছে আর্গস বলে, ওখান থেকে আর কি ক্রিসমাস ট্রিটা আনতে যাবো। মোস্ট প্রবাবলি তোমরা নেক্সট ব্লগে ক্রিসমাস ট্রি ডেকোরেশন দেখতে পাবে আশা করছি, জানি না, মানে অলরেডি মানে লেট হয়ে গেছে। আমি ক্রিসমাস ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছি, যারা এখনও অবধি সেটা দেখোনি অবশ্যই চেক করো। খুব সিম্পল ওয়েতে ডেকোরেশন দেখিয়েছি তোমাদের, মানে একদম সিম্পলভাবে কীভাবে একটু অন্যরকম করা যায়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, যারা দেখোনি তারা অবশ্যই দেখো। আর ক্রিসমাস ট্রিটা অনেকদিন ভেবেছি যে কিনবো, কিন্তু কেনা হয়নি। আজকে সেটা মানে এসে গেছে স্টোরে, আমি গিয়ে জাস্ট কালেক্ট করব। আর কয়েকটা জিনিস আছে সেগুলো কিনে আনবো। সকালবেলা বেরিয়েছিলাম, ভুলেই গেছি যে ছোটো ছোটো কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলোও কিনে আনবো। তো এটাই প্ল্যান এখন অবধি। তো চলো এখন এটা একটুখানি বসে রিল্যাক্স করে খাবো, এটা তাড়াহুড়ো করে খাবো না। জানি কাজ আছে আজকে, মানে একটুখানি টাইমটা কমই পেয়েছি, আরও অনেক আদার্স কাজও আছে সেগুলো করব। বাট এই টাইমটা হচ্ছে আমার সময়, এখন রিল্যাক্স করে বসে গ্রিন টি খাবো বাইরে রাস্তা দেখতে দেখতে। এসে গেছি কিচেনে, তোমাদেরকে বললাম কালকে সকালের জন্য আজকে মাছের ঝালটা বানিয়ে রাখবো। তো মাছের ঝালটা আমি আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, মানে যেটাকে বলে মাছের কালিয়া, সেটা বানাচ্ছি। পেঁয়াজ আর টমেটো এখানে কেটে রেখে দিয়েছি। আর তোমাদেরকে এটা দেখাতে চাই, এটা হচ্ছে রুই মাছের ব্লক। তো এই ব্লকটার মধ্যে 7 থেকে 8 পিস মাছ আছে। তো এরকম বড় প্রায় 2.5-3 কেজির রুই মাছ বিক্রি হয়, কিন্তু সেটা আমরা 2.5-3 কেজি মানে বিশাল বড়, এত মাছ এনে তো খাওয়া দুজনের পক্ষে পসিবলে নয়। তাই জন্য যখন এই রকম ছোট ব্লক পাওয়া যায় তখনই আমরা একমাত্র কিনি। আর এটা টেস্টটা মানে আমি কখনোই বলবো না যে আমরা যেরকম মানে কলকাতায় যেরকম মাছ কেটে জ্যান্ত মাছ কেটে খাই সেই রকম টেস্ট ডেফিনেটলি নয়, কিন্তু মানে ঠিক আছে, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন চলে যায় আর কি মাছটা। তো আমরা ম্যাক্সিমাম এই রুই মাছটা কিনি, তো মানে কিনি বলতে পেলে কিনি। তো যাই হোক আজকে ফরচুনেটলি পেয়েছি। তো চলো এটাকে ফার্স্টে আমাকে ডিফ্রস্ট করতে হবে, তারপরে এটা বানাবো। তো ফার্স্টে ডিফ্রস্ট করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তোমরা দেখতেই পেলে মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। পেঁয়াজ আর টমেটো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। মাছের কালিয়ায় স্প্রিং অনিয়নটা বেশ ভালো লাগে, আর বাড়িতে স্প্রিং অনিয়নটা ছিল তাই জন্য আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব আদা আর রসুন বাটা। আমি এটার মধ্যে আজকে জিরে বা ধনে গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
এটা খুব বেশি গ্রেভি হবে না। এরপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। আজকের এই মাছের কালিয়াটা আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি। এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার মাছের ঝালটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে মাছের ঝালটা বানানো হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে ইভিনিংয়ে আবার একবার বেরোতে হবে, তো সেই জন্যই রেডি হচ্ছি। তো চলো আমি বেরোই এখন, তারপরে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা একটু আগে জাস্ট বাড়ি ফিরলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্রিসমাস ট্রি আনতে যাচ্ছি, মানে অর্ডার দিয়েছিলাম সেটাই কালেক্ট করতে যাচ্ছি। তো ক্রিসমাস ট্রিটা দেখো, মানে বক্সের ভেতরে আছে, আমি এখনও ওপেন করিনি। তো এটা হচ্ছে 3 ফিট হাইট। আমি খুব বেশি বড় কিনিনি, বিকজ আমি যেখানে প্লেস করব ভাবছি সেখানে খুব বেশি বড় ভালো লাগবে না। তো সেই কারণে ছোটই একটা নিয়েছি। আর হোপফুলি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে মানে ট্রি ডেকোরেশনটা আমি দেখাবো তোমাদেরকে। কাল তো হবে না, কালকে একটু বিজি থাকবো, মেবি সানডে ব্লগে তোমরা দেখতে পাবে। আর এটা তো কালেক্ট করলাম। দেন এখানে দেখো কিছু জিনিসপত্র কিনেছি, ভেজিটেবল কিনেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আজ রাত্রেবেলা বানাবো হচ্ছে এগ চিকেন চাউ, বাট প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে যে অনেক ভেজিটেবল পাওয়া গেছে, মানে বাঁধাকপি, মাশরুম এইসবগুলো দিয়ে সৌরভ বলছে জাস্ট মানে এগ দিয়ে বানিয়ে দাও। তাই চিকেন দিয়ে আর বানাচ্ছি না, জাস্ট এগ চাউমিন বানাবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই সমস্ত সবজিগুলো কেটে রেখে দেবো, কেননা ভেজিটেবল দিয়ে বানাতে হলে প্রচুর মানে কাটাকাটির ব্যাপার আছে। গাজর, বিনস, বাঁধাকপি, মাশরুম, স্প্রিং অনিয়ন, অনেক কিছু আছে। তো সেইগুলো সমস্ত কেটে এখন রেখে দেবো জোগাড় করে, রাত্রেবেলা খাওয়ার আগে জাস্ট বানাবো। তো এটাই প্ল্যানিং এখন। তো চলো এগুলো জোগাড় করে নিই, তারপরে আবার কথা বলছি। চাউমিনের জন্য যেই সবজিগুলো কেটে ফেলবো সেগুলো হচ্ছে গাজর, ক্যাপসিকাম, মাশরুম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, বিনস আর কাটবো বাঁধাকপি। তো চলো এগুলো সমস্ত কেটে ফেলি, তারপরে আবার দেখাচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ভিনিগার। এখানে আমি লঙ্কাগুলো কুচিয়ে রেখে দেবো খানিকক্ষণ। এই ভিনিগারটা আমি চাউমিনে ইউজ করব, তাহলে চাউমিনে একটা চাইনিজ ফ্লেভার আসবে। তো তোমরা দেখতেই পেলে সমস্ত সবজি আমি কেটে রেখে দিয়েছি। আর সবজি কাটতে কাটতেই আমি এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, বিকজ চাউমিনটাকে সেদ্ধ করে নেবো। তো এই চাউমিনটা আমি কলকাতা থেকে এনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই চাউমিনটাই আজকে বানাবো। আর আমার সমস্তটাই হয়ে গেছে, মানে সবজি কাটা হয়ে গেছে, চাউমিনটাও সেদ্ধ করে রেখে দেবো। তাই এখন আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নেবো। রাত্রিবেলা খাওয়ার আগে জাস্ট চাউমিনটা বানিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো চলো এটা করে ফেলা যাক। রাতের ডিনার বানাতে চলে এসেছি। প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে ডিমগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে ওই কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে দিলাম, বিনস, গাজর আর মাশরুমগুলো দিয়ে দেবো। সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর চাপাটা খুলে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে মিশিয়ে নেব ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন।
এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার আর দেবো একটু গোলমরিচ। আজকে চাউমিনে আমি সোয়া সস ইউজ করবো না, তোমরা যদি চাও এর মধ্যে সোয়া সস ইউজ করতে পারো। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিন, যেটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম, আর সবার শেষে অ্যাড করব চাইনিজ সল্ট। এটা অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো। জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। তো আজকের দিনটা আমি কীরকমভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন তো উইকেন্ড, তোমাদের উইকেন্ডটা খুব ভালো কাটুক। এই ব্লগটা আশা করছি আমি সানডে পোস্ট করব। তো চলো আজকে এটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার পরের কোনো ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।